হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো আপনারা সবাই? আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি, মানে শিখাতে যাচ্ছি আপনাদেরকে মাইনক্রাফটের সেটিংস এর টিউটোরিয়াল গাইস। সো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমরা আপনাদেরকে শিখাবো মাইনক্রাফটের দুইটি ইম্পর্টেন্ট এর সবচাইতে, মানে মাইনক্রাফটের যে দুটি ইম্পর্টেন্ট সেটিংস আছে ওর মধ্যে একটি, ওটা হচ্ছে আমাদের মাইনক্রাফটের ভিডিও সেটিং। গত পর্বে আমরা আপনাদেরকে অ্যাকাউন্টের সেটিংস দেখিয়েছিলাম, মানে মাইনক্রাফটের যে দুটো ইম্পর্টেন্ট সেটিংস এর মেনু আছে ওগুলো হচ্ছে, একটা হচ্ছে টাচ সেটিংস, যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর আরেকটা আছে ভিডিও সেটিংস গাইস। এটা আপনাদেরকে আজকে আমি দেখাবো গাইস। তো ভিডিওটি দ্রুত শুরু করা যাক গাইস। তো আগে আমরা দেখে নিব যে কিভাবে আমরা ভিডিও সেটিংস কে মানে কাজ করব। সবার আগে আপনাদের এসে পড়ে ব্রাইটনেস। যখন আপনারা মাইনক্রাফট নতুন করে ইনস্টল করবেন তখন কিন্তু আপনাদের মাইনক্রাফটটা একদম মানে কি বলে 50% ব্রাইটনেস থাকবে। ঠিক আছে, ব্রাইটনেস 50% থাকলে মাইনক্রাফট যেমন দেখবে, আর ব্রাইটনেস 100% থাকলে বা যে কোনো মোডে থাকলে মাইনক্রাফটটা যেরকম দেখেন 99 আছে, দেখছেন গাইস, আগের চাইতে মাইনক্রাফটটা বেশি উজ্জ্বল দেখাচ্ছে গাইস, কারণ মাইনক্রাফটের আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি, নট আমাদের ফোনের ব্রাইটনেস। ওকে গাইস, মাইনক্রাফটের ব্রাইটনেসটাই এমন, মানে ব্রাইটনেস বলতে গেলে মানে কি বলে একটু বেশি পরিষ্কার দেখাবে এই গাইস। ওকে, তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেটিংস। এরপরে আছে ক্যামেরা পার্সেন্টেজ, মানে মানে আমি এখন এইভাবে মানে আমার মুখের সাইডটা দেখাচ্ছে, বুঝছেন গাইস? তো তিনটা সাইড আছে, এই যে তিনটা সাইড আছে, একটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা আছে ফার্স্ট পারসন ব্যাক, আর একটা আছে ফার্স্ট পারসন ফ্রন্ট। ফ্রন্টটা হচ্ছে এখন যেভাবে আছি, আর ব্যাকটা হচ্ছে এই যে দেখেন গাইস, পিছের সাইডটা আপনি দেখবেন গাইস। ওকে গাইস, হ্যাঁ, তো এটা পিছের সাইড। ওকে, তারপরে আমাদের আরেকটা আছে একটা মাইনক্রাফটের ফার্স্ট পারসন মানে এই দেখেন গাইস, সুন্দর, মানে ডিফল্ট ভাবে মাইনক্রাফট যেরকম থাকে। ওকে গাইস, মাইনক্রাফট ডিফল্ট ভাবে যেরকম থাকে ওই রকম ভাবেই এইটা তৈরি করা আছে। ওকে গাইস, এটা হচ্ছে মাইনক্রাফটের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে লাস্ট আছে হাইড হ্যান্ড। এই হাইড হ্যান্ড সবসময় অফ থাকে, যদি আমি অন করে দেই তাহলে হ্যান্ড গুলা, মানে আমার যে হাত, ওই হাত গুলা হাইড হয়ে যাবে। ওকে গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে হাত দেখাচ্ছে না এখানে। আর যদি আমি এই হাইড হ্যান্ডটাকে অফ রাখি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এই হাত আপনি দেখছেন। ওকে গাইস, তো এরপর সেকেন্ড জিনিসটা, থার্ড নাকি ফোর্থ আল্লাহ জানে। ওকে, ওই জিনিসটা দেখাচ্ছি, হাইড পেপার ডল। ওকে, পেপার ডল বলতে গেলে গাইস, মানে এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না গাইস, এটা খালি আপনারা এমনি রাখবেন, আর এটার কোনো কাজ নেই গাইস। ওকে গাইস, এটা এমনি রাখে। আর যদি আপনারা জানতে চান যে আসলে এটা কি করে, তাহলে এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এটাকে যদি অফ করি তাহলে দেখেন আমার গেমে একটা জিনিস অ্যাড হয়ে গেছে, আর ওই জিনিসটা হচ্ছে মাইনক্রাফটের প্লেয়ার। এই দেখেন গাইস, ইয়েস গাইস, এটা মাইনক্রাফটের প্লেয়ারটাকেই বোঝানো হচ্ছে গাইস। ওকে, সো এটা হইতেছে একটা ইম্পর্টেন্ট থিং। এই প্লেয়ারটা দেখেন, আপনি নরমালি হাঁটছেন তখন শো করবে না, কিন্তু যখন আপনি দৌড়াচ্ছেন তখন শো করবে। এরপরে যখন আপনি লাফ দিবেন বা ক্রাউচ করবেন, দেখেন ক্রাউচ করার সময় এটা দেখাবে, আর যখন আপনি উড়বেন মানে ক্রিয়েটিভ মোডে তখন এটা আপনাকে দেখাবে। ওকে গাইস, হ্যাঁ, সো এরপর এই দেখেন গাইস, এরপরের আছে হাইড হার্ড, মানে এইটাকে যদি আপনারা অন করে দেন তাহলে এই দেখেন কি হবে। হ্যাঁ, এখন আপনারা কি করবেন, এটা মানে এই দেখেন সুন্দর করে যেটা যেভাবে ছিল ওইভাবে কন্ট্রোল তো হচ্ছে, কিন্তু সমস্যাটা হলো আপনি এই জিনিসটা দেখতে পারছেন না গাইস। ওকে, হ্যাঁ, এই দেখেন কোথায় যেন আমার মেস ছিল, ওটাও আমি দেখতে পারছি না, এখানে মনে হয় স্টপের, এই দেখেন, মানে এটা মানে আপনার ভিডিওর মধ্যে যে পিসি সেটিংস এর মতো এটাকে স্টপ করে দিবে, তাহলে দেখতে পাবেন। তারপর একটা আছে স্ক্রিন অ্যানিমেশনসটাকে অফ করে দিলে এই দেখেন গাইস, একটা
একটা এই দেখেন একটা ক্লিক করলে ডাইরেক্ট সোজা, আগে অ্যানিমেট হতো এখন কিন্তু ডাইরেক্ট হচ্ছে না। আর আমি ভিডিওকে স্মুথ করে দিতেছি না গাইস। ওকে, সো এটা ছিল স্ক্রিন অ্যানিমেশনের কাজ। অবশ্য এটা ফাস্ট করার জন্য পিভিপি এর সময় এটা আপনাদের প্রয়োজন হতে পারে, এমনিতে এটা আপনাদের অত প্রয়োজন না। ওকে, সো এই মুহূর্তে এখন আরেকটা সেটিং আছে, যে আরো অনেক সেটিংস আছে, যেমন হার্ড ক্যাপাসিটি। এই হার্ড ক্যাপাসিটিটা আপনার মানে সরি অপাসিটি, ওই অপাসিটিটা দেখেন হালকা করে দিচ্ছে আপনার বাটন গুলাকে, দেখছেন? এরপরে আবার আরেকটু দেখাই আপনাদেরকে, যদি এটাকে আপনি 7 বা 8% করে দেন তাইলে দেখেন মানে এই সাইডটা হালকা হচ্ছে। ওকে গাইস, হ্যাঁ এই সাইডটা হালকা হয়েছিল কিন্তু আবার ঠিক হয়ে গেল, ওটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের ফোনে এটা হবে না, আমার ফোন একটু ডিস্টার্ব। ওকে, সো এটা আপনারা সবসময় 100%ই রাখবেন। আর যদি আপনারা কোনো ভিডিওস বানাতে চান তাহলে এটা ইউজ করেন। আর ফগ, এই ফগ FOB এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। মাইনক্রাফটে যখন আপনারা মানে স্পিডের পোশন লাগাতে হয় তখন আপনাদের ফগ বাড়তে শুরু করে বা বেড়ে যায় সাথে সাথে। নরমালি ফগ থাকে সব সময় 60%। ওকে গাইস, ধরেন আমি 75% অফ করে দিলাম, তাহলে দেখেন আপনার মাইনক্রাফটটা একটু অন্যরকম লাগা শুরু করবে, মনে হবে যে আপনি এক ব্লকের চাইতে উঁচায় আছে বা এরকমই আপনার কাছে মনে হবে। ওকে গাইস, তো তারপরে মানে এই ফগটা আমি সবসময় 60-এর ঘরেই রাখি। আবার আমার যখন কম্পিউটারে সেটিংস হয় তখন কিন্তু আমি এইটাকে ঠিক রাখি। এই দেখেন গাইস, ফগটা আমি ঠিক করলাম, দেখেন সুন্দর হয়ে গেল ফগটা। ওকে, তো আমি কম্পিউটারে আমার সবসময় নিজের ফগটাকে 94 রাখি, তাহলে পিভিপি বা সবকিছুতে আমার সেভ ভালো লাগে। তারপর আছে অটো সেভ আইকন, মানে শো অটো সেভ আইকন, এটাকে ক্লিক করে দিলে গাইস আপনাদের মেনুতে বা কিছুতে অটো সেভ আইকনটা চলে আসবে, কিন্তু আমার ফোনে আসতেছে না, মনে হয় কেন যেন আসতেছে না, কিন্তু আপনাদের এসে পড়বে গাইস। ওকে, এটা আমি অমনি অফ রাখি। আর আরেকটা আছে আউটলাইন সিলেকশন, এটা মাইনক্রাফটের ফিলটাকে বেডরক এডিশনের ফিলটাকে জাভা এডিশনে কনভার্ট করতে একটু সাহায্য করে। আগে এখন দেখেন আউটলাইন দেখা যাচ্ছে, রাত তো একটু সমস্যা হবে। ওকে, সো এই যে ডে করলাম, এই দেখেন গাইস আউটলাইনটা দেখা যাচ্ছে। ওকে গাইস, এটা আউটলাইনটা। ওকে, ও বাবা মিনিট সমস্যা নেই। তো এই আউটলাইন সিলেকশনটা যদি আপনারা অফ রাখেন তাহলে দেখেন কি হয়, তাহলে দেখেন গাইস আপনার ওই পুরো ব্লকটাকে তারা অনেক বেশি উজ্জ্বল করে তুলেছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এরপরে এখন জিনিসটা হচ্ছে গিয়ে আপনাদের লাস্টের মানে আউটলাইন সিলেকশনের পর ইন গেম প্লেয়ার নেমস, এটা আপনাদের ডিফল্টলি সবসময় অন থাকে। তাহলে হয় কি আপনি মাল্টিপ্লেয়ার খেললে যখন আপনার সামনে একটা প্লেয়ার আসে তার নাম আপনার প্লেয়ারের উপরে অবশ্যই দেখায়। তারপরে আর কি দেখাবো, ইন গেম প্লেয়ার নেমস আর তো দেখানোর প্রমাণ করা যাবে না, কারণ আমি ওয়াইফাই চালাই না মোবাইল। ওকে, তো এরপর এখন আছে ভিউ ববিং, এটা কোনো জিনিস না গাইস। ববিং বলতে গিয়ে দেখেন যদি অফ রাখেন তাহলে দেখেন কি হয়, কি হচ্ছে গাইস, কিচ্ছু হচ্ছে না গাইস। ওকে, তারপরে এখন আমাদের আরেকটা জিনিস আছে, আরো অনেক আছে, এটা অন থাকুক বা অফ থাকুক কিচ্ছু হবে না। তারপর একটা আছে ক্যামেরা শিট, তখন ধরেন আপনি এক সেকেন্ড আমি বেল লাগিয়ে রিসপন পয়েন্টটা সেট করে নেই আগে। হ্যাঁ, তো এখন ধরেন আপনারা সার্ভাইভাল মোডে, এই যে আমি কিন্তু আপনাদেরকে গেম সেটিংস বুঝিয়েছিলাম। ওকে, সার্ভাইভাল মোডে আচ্ছা এটাকে একটু ফেলে দিই। হ্যাঁ, তারপরে এখন যদি আপনারা সার্ভাইভাল মোডে লাফ দিয়ে মরে গেলেন, ওকে গাইস, তো আপনাদেরকে এইভাবে দেখো মৃত্যুর পর দেখেন দেখলেন যে মানে নরমালি সবসময় ভিউ ববিং বলতে গেলে ওই যে ওইখানে যে মরলাম আমি, এই মৃত্যুর পর আমার কিন্তু কোনো সমস্যা হলো না, মানে কি বলে আমার সেটিংস এর যে জিনিসটা হলো মানে ডাইরেক্ট আপনাদেরকে ব্যাক জিনিসটা দেখাই দিল। ওকে গাইস, এই যে এরকম ভাবে মরে গেছি, এই যে এই জিনিসটি দেখাইলো। ওকে গাইস, হ্যাঁ এটা ছিল আরেকটা। ওকে, তো এরপরের জিনিসটা আমি আপনাদেরকে দেখাই,
এই যে ভিডিও সেটিংস। হ্যাঁ, তো এরপরে ক্যামেরা শেক, এটা বলতে গেলে ড্যামেজেস যেরকম হয় ওই ড্যামেজেসটাই অফ করে দিলে আপনার প্লেয়ারটা অনেক সুন্দর পাবে, ড্যামেজ নিলেও পিভিপির সময় আপনার অত সমস্যা হবে না। ওকে গাইস, এরপরে হচ্ছে রেন্ডার ক্লাউডস। এই রেন্ডার ক্লাউডস কে যদি আমরা অফ করে দেই তাহলে মাইনক্রাফটের লুকিংটাই অনেকটা পাল্টে যাবে গাইস। যে ক্লাউডস আমরা দেখতেই পারবো না, মাইনক্রাফটের লুকিংটা একদম পাল্টে যাবে, আর এটাই করা উচিত। এরপরে আছে বিউটিফুল স্কাই। এই স্কাই বন্ধ করে দিলে মাইনক্রাফট আপনার পুরাই ধ্বংস হয়ে যাবে। যেমন এটা দেখেন, ওকে দেখেন গাইস, স্কাই বলতে এখন আর কিচ্ছু নাই, উপরে মনে হচ্ছে ভয়েড এর মতো কিছু আছে। ওকে গাইস, সো এটা গেল আপনার আরেকটা জিনিস। হ্যাঁ, সো আমি এইসব অন রাখবো অবশ্যই, কারণ আমার মাইনক্রাফট প্রয়োজন, নট একটা ফালতু গেম। ওকে, স্মুথ লাইটিং, এটা আপনারা সবসময় অনই রাখবেন, তাহলে আপনার লাইটসটা স্মুথ থাকবে। আরেকটা আছে ফ্যাঙ্কি গ্রাফিক্স, মানে গ্রাফিক্সটা একটু অন্য টাইপের হয়ে যাবে, বেশিটা চেঞ্জ না হলেও একটু অন্য টাইপের হয়ে যাবে। যেমন আপনি আপনাদেরকে দেখাই যে এই যে ফ্যাঙ্কি গ্রাফিক্সটা একটু অফ করে দিলাম। হ্যাঁ, আরে অফ এই জায়গায়। হ্যাঁ, গ্রাফিক্সটা একটু চেঞ্জ হয়ে গেল, যেমন দেখতে পারতেছেন গাইস। হ্যাঁ, দেখাই যাচ্ছে গাইস। এই যে আবার বললাম, এই দেখেন, মানে গ্রাফিক্সটা একটু অন্য রকম হয়ে গেছে, দেখছেন গাইস? বেশি একটু কি বলে, প্লেন টাইপের গ্রাফিক্স হয়ে গেছে। ওকে, এটা ছিল আরেকটা জিনিস। হ্যাঁ, তো এটা অন রাখাটাই আপনাদের জন্য। FOV can be alerted by gameplay, মানে এটা অ্যালার্টেড বাই গেম প্লে। এটা 1.21 আপডেটে নতুন এসেছে বলে আমি এখন আপনাদেরকে এটা এক্সপ্লেইন করতে পারতেছি না গাইস। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এইখানের কি বলে, কেমনে দেখো, এই যে গাইস, এখানে ভার্সনটা 1.21 আপডেটেড, তো এর জন্য আমি আপনাদেরকে দেখাতে পারবো না, সো কোনো সমস্যা হবে না গাইস। আর এটা আপনাদের কোনো প্রয়োজন নেই। আরেকটা আছে ইউআই প্রোফাইল। একটা মাইনক্রাফটের 3টা এডিশন হয়, সবচাইতে পপুলার এডিশনটা হচ্ছে পিসির জন্য জাভা এডিশন। এখানে ইউআই প্রোফাইল বলতে গেলে ইনভেন্টরিটাকে আপনাদের চাই। যদি আপনারা এটা পকেটে রাখেন তাহলে আপনার নরমাল ইনভেন্টরি খুলবে, যেমন যেমন এই যে গাইস। হ্যাঁ, আর যদি আপনারা এটাকে ক্লাসিকে দিয়ে দেন, এটা ক্লাসিকই ছিল, এই দেখেন গাইস, এটাকে ক্লাসিকে দিয়ে দিলে আপনারটা দেখতেই পারছেন হার্ড গুলা একদম জাভা এডিশনের মতো এই দুইটা জায়গা থেকে এই জায়গাতে এসে বলেছে ভাই। আপনারা জাভা এডিশনের ভিডিও দেখলে এটা অবশ্যই খেয়াল করে থাকবেন, আর আমার ইউটিউবে এই ভিডিও আছে। আর এইপর এইগুলা দেখেন গাইস, একেবারেই পুরাটা সেম টু সেম হয় নাই, কিন্তু অনেকটাই জাভা এডিশনের মতো হয়ে গেছে গাইস। ওকে, হ্যাঁ, সো এটা ছিল আরেকটা জিনিস, আপাতত এটা দেখালাম আপনাদের। সো আপনাদেরকে বলি আপনারা এই জিনিসটাই রাখবেন, আবার যাদের ইচ্ছা ওটা রাখার ওটাই রাখবে, আমার সমস্যা। আরেকটা জিনিস দেখেন গাইস, এটা ইউআই প্রোফাইল ক্লাসিক হয়ে গেছে, তো এর জন্য এই সমস্যা। আপনাদেরকে পকেটে এনে আবার দেখাতে হবে। ওকে গাইস, এইবার মনে ঠিক হয়ে গেছে। এই দেখেন, তারপর জিইউআই স্কেল মডিফায়ার, এটাকে আমি পিসিতে সবসময় 3 রাখি। এই দেখেন গাইস, মানে একটু ছোট পড়ে যাবে এই গাইস। ওকে, একটা আছে 0 আর একটা আছে -1। এতে অত কিছুই হয় না, খালি একটু ছোট বড় হয়ে যায়। তারপর আছে এক্সট্রা লার্জ নিউ ইউআই, এটাকে ক্লিক করলে কি হবে গাইস? এটা নিউ ইউআইটা বলতে গেলে কি বলবো গাইস? হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, বলতে গেলে এটা কিছুই হয় না গাইস। ওকে, সো এটা অফ থাকুক বা অন থাকুক। আবার রিমুভ টেক্সচার লিমিট, এই টেক্সচার প্যাকের যে লিমিটটা এগুলাকে রিমুভ করে দেবে গাইস। আর একটা আছে আপস্কেলিং, আর একটা আছে রে ট্রেসিং, এগুলাও কিছু কাজের না গাইস, এজন্য এগুলাও মানে কি বলে অফ রাখা আছে। আরেকটা আছে রেন্ডার ডিসটেন্স, দা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট থিং। রেন্ডার ডিসটেন্স আপনারা যদি 12 বা 13 চেঞ্জ করে দেন তাহলে আপনার মাইনক্রাফট ল্যাগ করা শুরু করবে গাইস। ল্যাগ করবে মানে আপনার দূরত্বের চান্স, এই দেখেন এখনই ল্যাগ করা শুরু করছে, এই দেখেন গাইস, খুব খারাপ ল্যাগ।
ওকে, এই ল্যাগটা আপনাদের কমাতে হলে মানে অনেকের গেম এমনি ল্যাগ করে, আবার অনেকের ফোন খারাপ, তো সব সময় তো জিনিসটা 7-8 চান্সে থাকে, তারা 5 চান্স 6 চান্স করে দিলে তাদের ল্যাগটা চলে যাবে একদমই। এটা আমি আপনাদেরকে বলে রাখতেছি গাইজ। আমারও আগে একটা ফালতু ফোন ছিল, ওই ফোনটাকে বাদ দিয়ে এখন ওই ফোনটার সাথে এইভাবে, মানে এটা সবাই জানে গাইজ। ওহো গাইজ, আবার মরে গেলাম, সমস্যা নেই। ওকে, এটা ছিল আরেকটা জিনিস। আমরা প্রায় লাস্টের দিকে চলে গিয়েছি আমাদের ভিডিওর। সো এই দেখেন, লাস্ট একটা জিনিস, ম্যাক্স ফ্রেম রেট। ফ্রেম রেট বলতে গেলে এফপিএস। ওকে গাইস, এফপিএস বুস্ট করাটা অনেক প্রয়োজনীয়। দেখেন গাইস, এই যে দেখছেন এফপিএস দেখা যাচ্ছে 70-80 এফপিএস। হ্যাঁ, এই এফপিএস টা আমরা আনলিমিটেড রাখলেই ভালো হয় গাইস। ওকে, হ্যাঁ, সো ম্যাক্স কত এফপিএস এ যাবে এইটাই। ওকে, সো এখানে আনলিমিটেড রাখবেন আপনারা সবসময়। ওকে গাইস, তো আজকের জন্য আমাদের মানে যে কাজ করার ছিল আপনাদেরকে শেখানোর জন্য, আমি তা সবকিছু শেখানোর চেষ্টা করেছি। আর আপনারা যদি ভিডিওটিকে ভালো করে বুঝতে না পারেন তাহলে আবারও আমাদের এই ভিডিওটিকে দেখে নিতে পারেন। আর ততদিনের জন্য গুড বাই।